আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি দেখতে পাচ্ছেন, এটি একটি কোয়ালকম চিপসে যুক্ত ফোন। এটির মডেল হচ্ছে Y11, ভিভো Y11। এটিতে ইএমসি হেলথ ভেরি ব্যাড। এখানে আমরা ডিটেক্ট করে আপনাদের আবার দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম হয়ে গেছে, এক্সিড টু ম্যাক্সিমাম নিউজ টু লাইফ টাইম লাইফ, মানে এটা হচ্ছে একেবারে হেলথ ভেরি ব্যাডে চলে আসছে। এখন এখানে আমাদের ফোন হচ্ছে কোয়ালকম, আপনারা একটু খেয়াল করবেন। ফোন হচ্ছে কোয়ালকম সিপিইউ যুক্ত, এবং আমরা চাইলে কিন্তু যেটা থেকে ইএমসি চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা যদি ইএমসি চেঞ্জ করতে না পারি, তাহলে আমাদের রিপার্টিশ করতে হবে। রিপার্টিশনের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এখানে লাগানো আছে, সেটি হচ্ছে স্যামসাং এর ইএমএমসি। স্যামসাং এর ইএমএমসি আমরা আরপিএমবি ক্লিন করে কিন্তু হেলথ রিপেয়ার করতে পারি, কিন্তু আমাদের কোয়ালকমে আরপিএমবি ক্লিন করলে কিন্তু ফোন প্রপার অন হবে না, নাহলে বুট লক হবে, না হলে বুটই করবে না। আশা করি বুঝতে পারছেন। এখানে আমাদের দেখতে পাচ্ছেন, এখানে মডেল দেখাচ্ছে, আমাদের ফোনের মডেল ভিভো 1906। এটা যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের যদি এটা দিয়ে সার্চ করতে পারি ডিভাইস বা পিডি, আমাদের মডেল যেটা সফটওয়্যার ভার্সন পিডি পিডি ভার্সন দিয়ে আমরা চেক যদি করি, তাহলে Y11ই দেখাবে। তাহলে আমাদের এখানে আমরা প্রথমে সিকিউরিটি ব্যাকআপ করে নেব। সিকিউরিটি ব্যাকআপ করার পরে আমরা কিভাবে স্যামসাং এ আরপিএমবি ক্লিন না করে আমরা হেলথ রিপেয়ার করতে পারি। হেলথ রিপেয়ার করব না, জাস্ট একটা ট্রিক্স এর মাধ্যমে আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আমাদের মডেম, তারপরে এফএসসি, তারপরে মডেম MST1, মডেম MST2, এই পার্টিশনগুলো এগুলো পিঙ্ক কালার আছে। আমাদের যেটাকে আমাদের যেটা টুল আছে +2 টুল, এই টুল দিয়ে যদি আমরা কানেক্ট করি, আমরা ইজিলি পার্টিশন ম্যানেজার থেকে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। কারণ এই পার্টিশন ম্যানেজারে আমাদের পিঙ্ক কালার দিয়ে আমাদের সিকিউরিটি ফাইলগুলো দেখিয়ে দেয়, যাতে আমরা খুব সহজে নির্ধারণ করা যায় যে এগুলো সিকিউরিটি পার্টিশন। আর আপনারা যারা সবসময় পার্টিশনের কাজ করেন, ইএমএসির কাজ করেন, ইউএফএস এর কাজ করেন, তারা অবশ্যই জানেন কোন কোন পার্টিশনগুলো বিশেষ করে সিকিউরিটির পার্টিশন। কলকম, মিডিয়াটেক, তারপরে আমাদের এসপিডি, আবার এক্সিনোস আছে, স্যামসাং এর এক্সিনোস। কিন্তু আবার আপনাদের কাছে যদি ফ্ল্যাশ 64 থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইএমএমসি আরপিএমবি রিড রাইট করতে পারবেন। আরপিএমবি রিড করে তারপরে রাইট করে আরপিএমবি ক্লিন করতে পারবেন। আপনি ক্লিন করলে আমাদের স্যামসাং এর ইএমএমসি পুনরায় ইউজ করতে পারবেন, একবার নতুনের মতো হয়ে যাবে। তারপরে ক্লিন করে আপনারা নতুন ভাবে রাইট করে দিলে, কাউন্টার রাইট করে দিলে নতুন ভাবে ইউজ করতে পারেন। কিন্তু ইজি যে টেকে এইটা হয় না। এটাই ফ্ল্যাশ 64 আর জেটেকের পার্থক্য। এখন আমরা সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নিচ্ছি। সিকিউরিটি ব্যাকআপ নেওয়ার পরে আমরা চাইলে ডাম্প নিব 1 GB বা 512, চাইলে নিতে পারি আর নাও নিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মাস্ট বি সিকিউরিটি পার্টিশন ব্যাকআপ নিতে হবে। সিটি ব্যাকআপ নিয়ে আমরা যদি ডাম্প নাও নিই তাও চলে, তারপরে ডাম্প নেওয়া ভালো যারা নতুন তাদের জন্য। এখন আমরা এখানে সিকিউরিটি ব্যাকআপ নিচ্ছি, এখন ডাম্প নিয়ে নেব। ডাম্প আমরা রোম 1 নিয়ে নেব 512 বা 1 GB নিতে পারেন। এখন আমি 512 নিচ্ছি।
আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে, এই ভিডিও থেকে কিছু যদি শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা এখন রোম 1, রোম 2, রোম 3 ইরেজ করে দেব। ইরেজ করার পরে এখন আমরা জিপি পার্টিশন ক্রিয়েট করব। জিপি পার্টিশন ক্রিয়েটের ক্ষেত্রে একটা ট্রিক্স আছে, আপনারা একটু যদি খেয়াল করেন ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। ইজিজেটেকের ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হয়। এখন ফ্যাক্টরি রিসেট করে দিয়েছি, যাতে সম্পূর্ণ আমাদের ইএমসিটা রিসেট হয়ে যায়। এখন ফ্যাক্টরি রিসেট করার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা জিপি পার্টিশন 1 এর সাইজ অনলি 8 এমবি করে ফাইনাল রাইট করে দেব। ফাইনাল রাইট করে দেওয়ার পরে তারপরে আমরা প্রি পার্টিশন করব। সবকিছু রাইট করে দেওয়ার পরে আমরা ফ্ল্যাশ করে তারপরে চেক করব। আবারও বলছি, এটা কিন্তু অনলি ইজিজেটেকের ক্ষেত্রে। +60 কিন্তু এই সিস্টেম না। +60 আপনারা আরপিএমবি রিড রাইট করতে পারবেন, কাউন্টার রিড রাইট করা যায়, এই জন্য আরপিএমবি কাউন্টার রিড রাইট করে হেলথ রিপেয়ার, কমপ্লিট হেলথ রিপেয়ার করতে পারবেন। কিন্তু যেটাকে কাউন্টার রিড রাইট আরপিএমবি রিড রাইট করা যায় না, তো আপনারা +64 এর ক্ষেত্রে এইটা করবেন না। যাদের ইজিজেটেক আছে তাদের, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। তাহলে আমরা ফাইনাল রাইট করে আমরা সিকিউরিটি ফাইল এবং ডাম্প নিছি, ডাম্পটা রাইট করে দেব। রাইট করার পরে আমরা ফ্ল্যাশ করব ইউএসবির মাধ্যমে। আপনারা চাইলে জেটেকে মাধ্যমেও ফ্ল্যাশ করে দিতে পারবেন। দেখেন একটা এক্সট্রা 8 এমবি আমাদের পার্টিশন বেড়ে গেছে, দেখেন খেয়াল করেন। জিপি 1 আমি একটু জুম করে আপনাদের দেখাই। এখন আমরা ডাম্প রিড রাইট করব। ডাম্প এখানে দেখতে পাচ্ছেন, ডাম্প রিড রাইট করছি। সেম স্বাভাবিক যেভাবে আমরা ইএমএমসি তে ডাম্প রিড রাইট করি ওভাবেই করব। আর আমরা সিকিউরিটি পার্টিশন গুলো রাইট করে দেব। রাইট করার পরে আমরা ইউএসবির মাধ্যমে ফ্ল্যাশ করব। চাইলে আপনারা জেটেক দিয়ে ফ্ল্যাশ করে দিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করতে পারেন। এটা কিন্তু আমি আইএসপির মাধ্যমে কাজ করতেছি, এই জন্য টাইম লাগতে পারে, আইএসপি দিয়ে টাইম লাগতে পারে। এই জন্য আমরা জাস্ট ডাম্প রাইট করে দেব এবং সিকিউরিটি রাইট করার পরে আমরা ইউএসবির মাধ্যমে ফ্ল্যাশ করব, যাতে ফ্ল্যাশিংটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা যদি আইএসপির মাধ্যমে ফ্ল্যাশ করি তাহলে টাইম নিবে। এই জন্য টাইম বাঁচানোর জন্য আমরা কিন্তু ইউএসবির মাধ্যমে ফ্ল্যাশ করে দেব। এখন আমরা সব রাইট করে দিয়েছি, সিকিউরিটি রাইট করার পরে আমরা একটু আবার আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে দেখব সব পার্টিশন আমাদের দেখাচ্ছে কিনা। এখন আগে আমরা সিকিউরিটি পার্টিশন রাইট করে দিয়েছিলাম, এখন আমরা ডাম্প রাইট করতেছি। ডাম্প রাইট করার পরে আমরা চেক করব সকল। এই অবস্থায় কিন্তু আমাদের অল পার্টিশন দেখাচ্ছে, দেখেন অল পার্টিশন দেখাচ্ছে। তো আমরা আর কিছু করব না, জাস্ট ডাম্প ফাইল রাইট করার পরে আমরা আইএসপি জাম্পার গুলো ডিসোল্ডার করে ডিসকানেক্ট করে আমরা ফ্ল্যাশ করে দেব। দেখেন আমাদের সব পার্টিশন দেখাচ্ছে, যেগুলো রেড 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 এগুলো মিসিং, এজন্য এখন রেড দেখা আউট অফ রেঞ্জ দেখাচ্ছে, মানে এই ফাইলগুলো ডাম্পের মধ্যে ছিল না, এজন্য রেড দেখাচ্ছে। আমরা আইএসপি কানেকশন ডিসকানেক্ট করে আমরা ফ্ল্যাশ করে দেব। আমরা প্রথমে সিকিউরিটি রাইট করেছিলাম, এখন আমি আবার সিকিউরিটি রাইট করছি, কারণ আমার পরে সিকিউরিটি রাইট করা ভালো। এই না যে সিকিউরিটি এভাবে রাইট করলে হবে না, আগেও রাইট করতে পারেন পরেও রাইট করতে পারবেন, ডাজন্ট ম্যাটার। তারপরে আমি আবার করতেছি, কারণ তখন আমার খেয়াল ছিল না, আমি ভিডিও দেখার পরে খেয়াল করলাম যে
সিকিউরিটি আগে রাইট করে দিয়েছিলাম, তারপরে আবার রাইট করতে পারেন, নো প্রবলেম, এটা কোনো সমস্যা হবে না। রাইট করার পর আমরা ডিসকানেক্ট করে আমরা চেক করব আমাদের ফোন কিন্তু অন হবে না, অটো পোর্ট বানাবে, আমরা ফ্ল্যাশ করে দিলে কিন্তু ফ্ল্যাশ নেবে, যদি পার্টিশন না হয় তাহলে ফ্ল্যাশ নেবে না, সেই ক্ষেত্রে আমাদের আবার রিপার্টিশন করা লাগতে পারে। কিন্তু 100% এখানে রিপার্টিশন হয়ে গেছে। আমাদের বুট কনফিগারেশন আমাদের কিন্তু দেখতে হবে, বুট কনফিগারেশন চেক করতে, দেখেন আমাদের এখন ফ্ল্যাশ নিতেছে। আপনারা চাইলে যে কোনো টুলের মাধ্যমে ফ্ল্যাশ করতে পারেন, ইএমটি আনলক টুল, যে কোনো টুল, যে টুলের সাপোর্ট আছে, কোয়ালকমের সাপোর্ট আছে, সেই টুলের মাধ্যমে আপনারা ফ্ল্যাশ করতে পারেন। এই ক্ষেত্রে আমি ইএমটি বেস্ট মনে করি ফ্ল্যাশিং এর ক্ষেত্রে, কোয়ালকমের মোটামুটি ভালো। আপনারা ইউএমটি যদি থাকে ইউএমটির মাধ্যমে ফ্ল্যাশ করবেন, নাহলে যে কোনো টুল ইউজ করতে পারেন, এখানে ডাজন্ট ম্যাটার, যে কোনো টুল হলো। আপনারা চাইলে ফ্রি টুলের মাধ্যমে ফ্ল্যাশ করতে পারেন, কিউফিলের মাধ্যমে ফ্ল্যাশ করতে পারেন, তাও হবে। এখানে দেখেন আমাদের ফ্ল্যাশ নিচ্ছে, ফ্ল্যাশ হইতে দিই, আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পর দেখবো আমাদের ফোন অন হচ্ছে কিনা। এই ফোনটির মূলত প্রবলেম ছিল হ্যাং এর লোগো ফার্স্ট লোগো এসে সেকেন্ড লোগো যাওয়ার আগ মুহূর্তেই রিস্টার্ট হয়ে যেত, এই প্রবলেম ছিল। আমি চেক করার পরে দেখলাম এখানে প্রথমে ফ্ল্যাশ করলাম, ফ্ল্যাশ করার পরে সেম অবস্থা, ফ্ল্যাশ কিন্তু সম্পূর্ণ নিচ্ছিল, তো সেম অবস্থাতে লাইভ স্পিক করে চেক করলাম, দেখলাম এখানে হেলথ ভেরি ব্যাড দেখাচ্ছিল। তো আপনারা তো দেখলেনই আমরা হেলথ রিপেয়ার কিভাবে করলাম। হেলথ আসলে রিপেয়ার করি নাই, আমরা জাস্ট সিপিইউ কে বুঝতে দিচ্ছি না যে এটার হেলথ খারাপ, জাস্ট ওই জিপি পার্টিশন আমরা ইনক্রিজ করে দিলাম, জিপি পার্টিশন 1 একটু ইনক্রিজ করে দিলাম, যাতে ওই জিপি পার্টিশন 1 এর মাধ্যমে হেলথ রিপেয়ার, আমাদের হেলথ থাকে জিপি পার্টিশন 1 এই হেলথ খারাপ হলে ওই পার্টিশনটা আমাদের খারাপ হয়ে যায়, কারাপ্টেড হয়ে যায়, এই জন্য আমি ইনক্রিজ করে দিলাম। ইনক্রিজ করার পরে যাতে আমাদের ফোন আগের মতো চলে, ওইভাবেই আমরা করলাম। দেখেন আমরা ফ্ল্যাশ করার পরে আমাদের ফোন কিন্তু কমপ্লিট অন হয়ে গেছে। দেখেন ইএমটি পিছনে ব্যাকগ্রাউন্ড ইএমটি দিয়ে ফ্ল্যাশ করছি আমরা যাতে বুঝতে পারেন যে ইএমটি ফ্ল্যাশ করার পরে ফোনটি অন হয়ে গেছে, ফোনটি ডান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন, কোনো ডাউট থাকলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।